টানাপোড়েনের রাষ্ট্র সংসার, সে কারণে উচ্চাভিলাষী পরিকল্পনা বাদ দিয়ে এবার ছোট বাজেট দিল সরকার। বিদায়ী বাজেটের চেয়ে মাত্র 4.5% বাড়িয়ে নতুন অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মূল্যস্ফীতি কমাতে নিত্যপণ্যের শুল্ক কমানোর প্রস্তাব করলেও মোবাইলে কথা বলার উপর বাড়তি করারোপের প্রস্তাব দেন তিনি। 15% কর দিয়ে জমি ও ফ্ল্যাট কেনায় প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ বাজেটে ফেরত এনেছেন অর্থমন্ত্রী। রিপোর্ট জিয়াউল হক সবুজের। বাজেট উত্থাপনের জন্য বৃহস্পতিবার সকালেই সংসদে যান দেশের 13তম অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিকেলে ঘোষণা করেন টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা শিরোনামের নতুন বাজেট। 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। ডিজিটাল পদ্ধতিতে নয়, পুরনো ধাঁচেই বাজেট বক্তৃতা পড়ে শোনান অর্থমন্ত্রী। সুষম বন্টনের মাধ্যমে এমন কল্যাণের দ্বার উন্মোচিত হবে যেখানে প্রতিটি মানুষের সুখী ও সম্মানজনক জীবনের ন্যূনতম নিশ্চয়তা থাকবে। আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদে এই প্রথমবার বাজেট ঘোষণা করলেন আবুল হাসান মাহমুদ আলী। দেশের 53তম এই বাজেটের আকার 7,97,000 কোটি টাকার। এই বাজেট আগের তুলনায় 35,000 কোটি টাকা বেশি। আগের বছর বাজেট 13% বড় হলেও এবার বাড়ল মাত্র 4.62%। স্পিকার, প্রস্তাবিত বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট হলেও এবার নেই কোনো নতুন চমক। ডলার সংকটে চাপে থাকা অর্থনীতির গতি বাড়িয়ে 6.75% প্রবৃদ্ধি অর্জনের স্বপ্ন অর্থমন্ত্রীর। বছর জুড়ে 9% বেশি থাকা মূল্যস্ফীতি তিনি 6% ধরে রাখতে চান। আমাদের গৃহীত এসব নীতি কৌশলের ফলে আশা করছি আগামী অর্থবছরে মূল্যস্ফীতি 6.5% নেমে আসবে। প্রস্তাবিত বাজেটের 14.2% যাবে সুদ পরিশোধে। শতাংশের হিসাবে 10.4% যাবে পরিবহন ও যোগাযোগ খাতে, কৃষিতে বরাদ্দ 5.9% আর স্বাস্থ্য খাতে বরাদ্দ 5.2%। প্রবৃদ্ধির এই গতি ধরে রাখার লক্ষ্যে কৃষি ও শিল্প খাতের উৎপাদন উৎসাহিত করতে যৌক্তিক সকল সহায়তা অব্যাহত রাখা হবে। সংকট থাকায় এবার উন্নয়ন বাজেট ছোট রেখে 2,65,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব অর্থমন্ত্রীর। নতুন মেগা প্রকল্পের পরিকল্পনা না থাকার পরও এবার পরিবহন ও যোগাযোগে বরাদ্দ দিয়েছেন 25% অর্থ। বাকি অর্থের মধ্যে 14.4% স্থানীয় সরকার এবং শিক্ষা ও প্রযুক্তিতে 18% বরাদ্দ দিয়েছেন অর্থমন্ত্রী। বাজেটে মোট ঘাটতির মধ্যে আইএমএফ এর পরামর্শে এবার ছোট বাজেট দিলেও রাজস্বে বাড়তি মনোযোগ অর্থমন্ত্রীর। 5,45,000 কোটি টাকার রাজস্বের জন্য এনবিআরকেই তিনি 4,80,000 কোটি টাকার টার্গেট দিয়েছেন। জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে 4,80,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 61,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। অর্থমন্ত্রী যে আয়ের পরিকল্পনা দিয়েছেন তারপরও বাজেট ঘাটতি থাকবে 2,51,000 কোটি টাকা। ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে 90,000 কোটি টাকা ঋণ করতে চায় সরকার। বাকি অর্থের জন্য ব্যাংকিং ব্যবস্থা থেকে 1,37,000 কোটি এবং সঞ্চয়পত্র বিক্রি করে 15,400 কোটি টাকা ধার করতে চায় সরকার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি দারিদ্র্য বিমোচন, কর্মসৃজন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি দেশের অর্থনীতি ঠিক করতে বেশ কিছু পরিবর্তনের ঘোষণাও দিয়েছেন অর্থমন্ত্রী। দাম নিয়ন্ত্রণে চাল, ডাল, তেল সহ 30টি পণ্যে শুল্ক কমানোর প্রস্তাব তার। প্রবীণ ও বয়স্ক ভাতাভোগীর সংখ্যা 2 লাখ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন তিনি। তবে চাপে থাকা মধ্যবিত্তের জন্য তেমন কোনো সুখবর নেই নতুন বাজেটে। বাড়েনি করমুক্ত আয়সীমাও। উল্টো রাজস্ব বাড়াতে এবার বাড়ানো হয়েছে মোবাইলে কথা বলার খরচ। মাননীয় স্পিকার, পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য তেমন কোনো সুখবর নেই বাজেটে। উল্টো তালিকাভুক্ত নয় এমন কোম্পানির কর্পোরেট করহার শর্ত সাপেক্ষে 2.5% কমানোর প্রস্তাব অর্থমন্ত্রীর। বছরে 16 লাখ টাকার বেশি আয় করা ব্যক্তির ওপর বাড়তি 5% কর বসানোর প্রস্তাব দিয়েছেন তিনি। ঘোষণা দিয়েছেন নির্দিষ্ট হারে কর দিয়ে জমি ও ফ্ল্যাট কেনায় কালো টাকা সাদা করার সুযোগ। একদিকে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মধ্য দিয়ে জনগণকে স্বস্তি দেওয়ার প্রতিশ্রুতি, অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর পরামর্শে ঘুরে ফিরে করের বোঝা বাড়ল জনগণের উপরই। আর তাই এই দ্বিচারিতার মধ্যে কিভাবে বহুমুখী সংস্কার করে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে প্রবৃদ্ধির চাকা বেগবান করা যায়, সেটাই বাজেটের বড় চ্যালেঞ্জ। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।